মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনাওয়ালাকে আমি দেখা দিলে দেখতে পারবি আমারে। মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার। তিরমিজির রিওয়ায়াত। বাবু মানাকিবে রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এত বড় বড় আহলে হাদিস, কিন্তু বাবা এইগুলা তারা চোখে দেখে না। আমার আল্লাহর নবী বলেন, শোনো, যেই ব্যক্তি আমি নবীকে অথবা আমাকে দেখছে সরাসরি, এমন কাউকে দেখবে, ওই ব্যক্তির গায়ে জাহান্নামের আগুন লাগবে, দূরের কথা স্পর্শ করবে না। তাহলে নবী দেখা দিতে পারেন কি পারেন না? আরো জোরে কোন, পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, আমাদের দুনিয়ার মধ্যে সুন্নিদের ইবার হলো নবী আমাদের মতো নয়। কথা কোন ঠিক না ঠিক? নবী আমরার মতো মানুষ, নবী আমরার মতো মানুষ না, নবী আমরার মতো মানুষ না। কারণ আমরার মতো মানুষ যারা সকলের রূপ ধরতে পারে, ইবলিস কথা কোন পারে কি পারে না। কিন্তু আল্লাহর নবীর রূপ কখনোই কোনো কালে শয়তান ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। শয়তান আমার নবীর রূপ ধরতে পারে? আরো জোরে কোন পারে? তার মানে নবীকে যে দেখছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা, যে আমি নবীকে স্বপ্ন দেখছে, মনে রাখবে তুই বাস্তবে দেখছস। একটু আসতে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে নবী আমরার কাছে আছে না নাই? নবী যদি দয়া করে দিদার দেয়, 700 রাকাত নামাজ পড়ে তো কেউ গ্যারান্টি পাইছেন না কবুল হইছে কিনা? হ্যাঁ, 5000 বছর রোজা রেখে তো গ্যারান্টি নেই। কিন্তু নবী যদি দিদার দিয়া দেয়, কথা কয় না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর দিদার দরকার আছে না নাই? কে কে নবীরে দেখতে চান হাত উঠান। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। ওই নবীকে দেখতে চাইলে মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভেবে দেখো মনে মনে তেমনি করছো নবীর শোনে, ভেবে দেখো মনে মনে তেমনি করছো নবীর শোনে, নইলে ঠেকবা হাসর দিনে, নইলে ঠেকবা হাসর দিনে,
मुहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या ला इलाहा इल्लल्लाह ला सबाई मिले ला इलाहा ला इलाहा ला इलाहा अगो बहु दूरे मदीना हमरा के मैंने जाबो जानीना अगो बहु दूरे मदीना हमरा के मैंने अगो दयाल नसीब करो मदीना ला इलाहा ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा और खेलो मोमिन प्रेम खेला मारा रागे मरन वाला खेलो मोमिन मारा रागे जीवित प्राणे मरते पावे जीवित प्राणे मरते पाले घुषिबे मनेर जाला ला इलाहा हो ला इलाहा अल्लाहु अल्लाहु सबाई जबान खुले तो जिक्र करो अल्लाहु 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 हो 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 दे दे खुदा तो पर्दा उठा दे 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 खुदा तो या मैं पर्दा उठा दे 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 खुदा तो अल्लाह इश्क़ शरबत पिलाई या इश्क़ शरबत पिलाई या मस्तन बना दे दे देखो तो या मैं पर्दा उठा दे अल्लाह अल्लाह इश्क़ शरबत पिलाई या इश्क़ शरबत पिलाई या मस्कन बना दे दे देखो तो
अल्लाह हो ताल मिले हो अल्लाह हो मिले सबसे साथे मिले अल्लाह हो इश्का इलाही अमर पिया नबी इश्का इलाही अमर पिया नबी गुनाह माफ कर रैया मैं गुनाह माफ कर रैया मैं मासूम बना दे देखो तो यम पर्दा उठा दे देखो तो अल्लाह हो इश्क़ शरबत पिलाइया इश्क़ शरबत पिलाइया मस्तन बना देखो तो अल्लाह इश्क़ शरबत पिलाइया इश्क़ शरबत पिलाइया मस्तन बना देखो तो या मैं पर्दा उठा दे देखो तो अल्लाह हो माशाल्लाह আমরা গুনাহগার পাপী প্রায় তোমার দরবারেতে গুনাহের মাফি আমরা গুনাহগার পাপী চাই তোমার দরবারেতে গুনাহের মাফি আল্লাহ गुनाह माफ करैया मैं गुनाह माफ करैया मैं नबी देखा दे देखो तो या मैं पर्दा उठा दे देखो तो अल्लाह अल्लाह हो इश्क़ शरबत पिलाइया इश्क़ शरबत पिलाइया मस्तन बना देखो तो अल्लाह हो इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत वफ़ी आयतिन उख़रा
بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه শরীফপুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদ রসুল পীর তরিকত পীরজাদা হযরত সৈয়দ মফিউল আবদাল তপু মিয়া সাহেব জিদা মুজদা, আজকের মাহফিলের রৌনক পীরজাদা হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, প্রধান বক্তা উদীয়মান বক্তা হযরত মাওলানা কারি জুনায়েদ আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুর রহমান চিশতি সাহেব, হযরত মাওলানা হাফিজ তাহমিদ হোসেন সাহেব সহ উপস্থিত ওলামে মিল্লাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা কত মানুষকে অচল বানিয়েছেন, অন্ধ বানিয়েছেন, বৃদ্ধ বৃদ্ধা বানিয়েছেন, তাদের মনে টান আছে মাহফিলে আসার কোনো সুযোগ। এরকম আর বহু মানুষকে বিভিন্ন কাজে ব্যস্ত করেছেন, যারা গত রাতেও নিয়ত করেছিলেন মাহফিলে বসবো, নবীর কথা শুনবো, জান্নাতের ফুল, জান্নাতের রিজিক আহার করব, কিন্তু তাদের নসিবে সেটা হয় নাই। অনেক কাজেই অনেক আকস্মিক বিপদে আপদে তারা জর্জরিত হয়ে গেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল ঝামেলা মুক্ত করে সকল দুনিয়ার লোভ মোহমায়াকে আমাদের কল্প থেকে সরিয়ে নবীর প্রেমের বিজয় দান করে জান্নাতের বাগানে নবীর প্রেমে বসার তৌফিক দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? সব কটা জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। এই বেহেশতের 8 দরজা আপনাদের জন্য খুলে গেছে। কয় দরজা খুলে গেছে? আলহামদুলিল্লাহর মধ্যে 8টা শব্দ, 8টা অক্ষর। যখন কি মোহাব্বতে আল্লাহর প্রেমে খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ে, সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই জান্নাতে কবুল করেন, ওই জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাকে বিষয় হয়েছে কবর এবং হাসর। এর ফাঁকে আমাকে কিছু আকীদার আলোচনা করতে হবে। অবশ্য কবরের ভিতরে আকীদা আছে। আকীদা জের খারাপ, কবরে গেলে নমাজি লিফিটা খাইবে, এ রোজাদারও লিফিটা খাইব, যার আকীদা খারাপ। কি খারাপ? আরো জোরে কোন কি খারাপ? মনে রাখবেন, নবীর শানে যে ব্যক্তি বেয়াদবি করে সে স্পষ্টত কাফের। সে কি? যত বড় ডিগ্রি থাকুক, যত বড় ডিগ্রি থাকুক, সে কি? আরো জোরে কোন না, সে কি? আমরা কি নবীর শান বুঝি? আপনারা বুঝেন, মৌলবীরা বুঝে না, ইহুদির দালালরা বুঝে না। একটা নতুন মাল আমদানি হয়েছে, এটা কদিন আগে দেশে এসে ঢুকছে, ঢুকে রসুলকে কাউবয় বলে বলেছে। আমি স্পষ্টত ফতোয়া দিলাম, সে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? সে কি হয়ে গেছে? তার কুফরিতে যারা বিশ্বাস করবে তারাও কাফের হয়ে গেছে। তার পেছনে এখন থেকে যারা ইক্তেদা করবে তারাও কাফের হয়ে গেছে। তার অনুসারী যারা, তার সব কাফের। তাকে যারা কাফের ফতোয়া দেবে না, নীরব থাকবে, এরাও কাফের। আমি আমার জীবনের লাইব্রেরিস নিয়ে কথা বললাম। টাকা পয়সা দেন, আমি চ্যালেঞ্জ, আমারই নিয়ে যাবেন। বললেন কোন মৌলবী আমার সাথে বসবে? রসুলকে রাখাল বললে ইমান থাকে না। ইমানের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ কি বলেছেন দেখুন, কোরআনে ডিরেক্ট যে কথা বলেছেন, এগুলো কি মুফাসসির কোরআন না জুতা পালিশের দল? কথা কয় না। কোরআনে কি বলে সেটাই তোরা জানে না। কোরআন থেকে 43 মিনিট তফাতে দেয়া, আরে বলে মুফাসসির কোরআন। দেখুন কোরআনে কি বলেছে, তাইলে না মুফাসসির কোরআন হবে? এগুলো তো মুফাসসির কোরআন না, এগুলো ইহুদিদের এজেন্ট। যেই কথাগুলো আমার নবীকে ইহুদিরা বলতো, আজকে এই মৌলবীর ফলে বলে।
ইহুদিরা বলতো নবীকে ইহুদিরা, কাউবয়। আমার নবীকে রাখাল বলতো ইহুদিরা। আমার নবীকে আরবিতে দুইটা শব্দ আছে, আমার দিকে নজর করুন বা লক্ষ্য করুন। একটা আছে উনজুরনা, আর একটা আছে রায়না। উনজুরনা শব্দের অর্থ লক্ষ্য করুন, আর রায়না শব্দের অর্থ লক্ষ্য করুন, একই শব্দ, একই অর্থ। কিন্তু রায়না শব্দটা একটু টান দিয়া জিব্বা বাঁকা করে পড়লে অর্থ হয় আমাদের রাখাল, আমাদের রাখাল। তো নবীজি যখন সাহাবায়ে কেরাম এবং ইহুদি খ্রিস্টান তারা বসতো, নবীজির সাথে সবাই কথা বলতো, তখন ইহুদিরা সাহাবীরা বলতো রায়না, ভালো নিয়তে যে নবী আমাদের দিকে লক্ষ্য করুন। ইহুদিরা মুখটা বাঁকা করে বলতো হে কাউবয়, হে আমাদের রাখাল, রায়না আমাদের দিকে একটু তাকান, একটু হেরফের করে বলতো, তখন অর্থ হয়ে যেত আমাদের রাখাল। কথাটা কিন্তু গোপন, ওরা প্রকাশ্যে বলে নাই, ওদের অ্যাটিটিউড। ইহুদিরা কৌশলে নবীকে এটা ডাকতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে ওখানে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল নাজিল হওয়া কি চারটিখানি কথা? সাথে সাথে জিবরিল রাসূলের সামনে দাঁড়ানো। লা তাকুলু রাইনা কুলু উনজুরনা। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, যদি তুমি ঈমানওয়ালা হয়ে থাকো, আজ থেকে রায়না বলা কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম। আজ থেকে আমার নবীকে কেউ রায়না বলবে না, কারণ রায়নার ভিতরে মন্দ অর্থ আছে। কথা কোন ঠিক না বেঠিক? এটার ভালো আছে মন্দ আছে, এই জন্য এটা এই শব্দ দিয়ে নবীরে ডাকবে না, বরং নবীরে ডাকবে উনজুরনা, যেটার কোনো মন্দ দিক নাই। নবী লক্ষ্য করুন, আমাদেরকে দেখুন। এরপরে সমস্ত দুনিয়াবাসীর ফতোয়া হলো মান ইস্তাখাফা বিজানাবিহি ফাহুয়া মালউনুন মারদুদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটা আমি বলি নাই, বিশ্ববিখ্যাত তাফসীর জালালাইনের টিকার মধ্যে দেখবেন এইটার ব্যাখ্যায় লেখা আছে মান ইস্তাখাফা বিজানাবিহি ফাহুয়া মালউনুন মারদুদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি নবীকে বেইজ্জত করবে, নবীকে অশালীন কথা দিয়ে ডাকবে, নবীর নামে যেই ব্যক্তি অশালীন কোন লকব লাগাবে, দুনিয়াতেও কাফের আখিরাতেও কাফের। আল্লাহর লানত দুনিয়াতেও তার উপর, আখিরাতেও আল্লাহর লানত। আমরা সুন্নিরা সব সহ্য করতে পারি, রাসূলের উপর কটাক্ষ করলে সহ্য করতে পারি না। আর যারা কান পারি, কারণ আমাদের হৃদয়, আত্মা, আমল, আখলাক সব নবী। কথা 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 কথা। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, একবার বলে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমরা নবীর নবী, আমরা কথা কন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা সব সহ্য করবো, নবীর বিরুদ্ধে গেলে এক কবে কাটলাম, ফাঁসি ফুসি বুঝি না। এই ওয়াহাবির ফুতা তো অন্তরা করি, বন্ড মুফাসসিরের দল এখন খুব, যেখানে নবীকে অপমানসূচক শব্দ হয়, কোন শব্দের ভালো আছে খারাপ আছে, এরকম শব্দ রাসূলের জন্য ব্যবহার করা হারাম। এই জন্য আমরা সুন্নি আহলে সুন্নাতের ফতোয়া, এই কুত্তার ফুট, মুত্তার ফুট, বুদ্দার ফুট, দুইটার ফুট, উল্লার ফুট, বুল্লার ফুট, এটার নাম হইল কি? নেতা। কথা কন। এই জন্য আমরা নবীকে নেতা বলি না, কেউ বললে তাকে ভোট দেই না। কথা কন ঠিক না বেঠে? আমরার দেশের নেতা হুত্তার ফুট, কুত্তার ফুট, মুত্তার ফুট, সুইটার ফুট, সুইকার ফুট, বৈক্যার ফুট, সব তো নেতা। কথা কন কে? আমরার দেশের নেতা কম্বল চুর, কেতা চুর, গরু চুর, আলু চুর, কত চুর, বেড়িয়ে তেরে বেওয়া বিধবার মাল চুর। আমরার দেশের নেতা আর নবীর নেতা গুলি এক কথা? কথা কয় না কে? মাঝে মধ্যে দেখি নেতা মানুষের ফুটকারি করেও কয়। এই আপনাদের খরাব নদীকে একটা ব্যাকল চক্কল আছে, বেহাতে রয়েতে, এরকম সবাই চেয়ারম্যান ডাকে। এরা কি চেয়ারম্যান ডাকে আসলে, নাকি চেয়ারম্যানটা বেইজ্জত করে? কথা কয় না কে? কেমনে বুঝছি জানি না, যখন সত্যিকারের চেয়ারম্যান আছে আর এরা চেয়ারম্যান ডাকে না, তাহলে কি আর চেয়ারম্যান কোনাকে কোন হলে চেয়ারম্যান রাগ হয়েছে বলি তো মস্কারি করো আমার লিয়া।
নেতা অত কয় কয় কি কয় না, যেমন আমরা দেশে কিছু টুটু কোম্পানির ম্যানেজার আছে না নাই, রাইতে দিনে মানুষের দরজায় দরজায় ঘুরে সুযোগ হইলে পদ্মা চুরি করে। এরা মানুষের মাঝে কিও নেতা কি খবর কথা কন। নেতা শব্দটা সম্মান সূচক হইলেও তার মধ্যে মস্করিও ওই শব্দ কি নবীর জন্য হতে পারে? যারা বলে কোরআন মুদের সংবিধান রসুল মুদের নেতা, ইমান আছে না খেতার তলে গেছে? আরো জোরে কর, রসুল মুদের নেতা নয়, রসুল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রসুল্লাহ, রসুল্লাহ থাকবে, নেতা খেতার দরকার নেই। যারা বাপ ডাক্তার তিনটা নেতা দেখেন কেমনি? নবীর ব্যাপারে আপনার ধারণা একটাই হতে হবে, তিনি রসুল্লাহ। কথা কন, তিনি কি? অথচ বাতিলের দল কিতাবে লেখা রাখছে তাকবিয়াতুল ইমানের মধ্যে নবী আমরার বড় জোর বড় বয়স সমান। ইমান আছে না গেছে গা? আরো জোরে কনা। ইমান ঠিক না থাকলে, আকীদা ঠিক না থাকলে, নবীর প্রতি সম্মান না থাকলে, দাড়িওয়ালার কি দশা এটা তো দেখছো নি কদিন আগে। বড় দাড়ি লইয়া গরু চুরি হরে দিনের বেলা, এই কথা কনাকে। এরা কত নির্দয় পাষণ্ড হয়, যার আকীদা সঠিক নাই, নবীর প্রেম যার সিনার মধ্যে নাই, এরা মানুষ কেন আল্লাহর ঘর মসজিদে আগুন দিতে দ্বিধান্বিত হয় না? ওরা কতটা জালিম আর কতটা বর্বর হলে একজনের বাড়ির গরু বাছুর লুট করার পরে খেতাবালিশ লুট করে। এরা কি মানুষ? আপনারা বলুন, ওরা কি মানুষ? এদের মধ্যে আচরণ কোথা থেকে আসলো? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। মুফতি আহমদ শফি সাহেব কি বলেছেন? ওনার কিতাব আল বায়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিলের মধ্যে পড়ুন, ভালো করে পড়ুন। আল বায়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের পার্থক্য বইয়ের মধ্যে উনি কি লিখেছেন? যে আমরা কওমিরা ওয়াহাবি না। দেখেন, আমরা কওমিরা ওয়াহাবি। ওয়াহাবি কে? ওয়াহাবি লোক বিশ। ওয়াহাবি কি? আরো জোরে, ওয়াহাবি কি? তো ওয়াহাবির নমুনা কি হুজুর? ওয়াহাবিরা মুসলমানের মাল নিজের জন্য চুরি করা হালাল মনে করে। ওয়াহাবিরা অন্য মুসলমানকে হত্যা করা জায়েজ মনে করে। ওয়াহাবিরা অন্য মুসলমানের বাড়িঘর লুট করা, তাদের মা বোনকে লুট করা গনিমতের মাল মনে করে। এবার বলুন, ওই যে এক পীরের বাড়িতে ডাকাতি করতে গেছে, এরা উনার দল না? আরো জোরে কেন? উনার ফতোয়াতে ওরা ওয়াহাবি এবং খবিস। আরো জোরে কেন? কি খবিসের বিষয় নামাজ পড়লে বুনি? আল ওয়াহাবিয়ুনা কুল্লুহুম খবিস। কথা কেন? এই জন্য বাবা টয়লেটে গেলে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। খবিস কইতে হয়? আরো জোরে কোন কই? আরে বাংলা কথা কও, টাট্টিত কথা কম, গুয়ের বাজুত ওই কথা কোন? সুতরাং মুফতি আহমদ শফি সাহেবের কথায় ওয়াহাবির ঠিকানা টাট্টির বাজুত। টাট্টির থাকে খবিস শয়তান, আর মসজিদ এখন ঢুকছে খবিস শয়তান। এই জন্য এখন মসজিদের মধ্যে মার্ডার হয়। কথা কম ঠিক না বেঠে? সাফার তার থেকে কিতাব লিয়ে আমার তোর বইও, এরপরে ফকর ফকর করিও। ওয়াহাবিরা জানে কিতাব দিয়ে ভরতাম না, এই জন্য খালি লাঠি লয়, বাঁশ। আরে কথা কনা কি লয়? বাঁশ। বাঁশ লইয়া ওই হে বেড়া লাহান এক বেড়া বইদা ব্যাপারি বৃষ্টির দিন দোকানে গিয়ে বইসে বইদা ভালোই কিনছে, দরটা ভালোই হয়েছে। তো তার মনটা খুব ফুর্তি যে বইদা এইভাবে বেশ তারলে বিরাট বরুল হয়ে জমগা কদিনের পরে। এরকম বয়দা ব্যাপারী আছে না নাই? কদিন আগে এক বয়দা ব্যাপারের ভূত। এইগুলো কি কি ভাই? মানুষ না? আমার তো মনে হচ্ছে মানুষই না। এদের সামনে প্রমাণ করে এরা মানুষ নয়। এই কুত্তার জবানের কিছু মিলজিল আছে, এরা জবানের কোনো মিলজিল নেই। কদিন আগে কইছি কি জানেন? নারা বলতে কোনো কথা নাই। নারা মানে হইলো বেচেনতে যে নডি বিডি যে বেড়ে এটা যে সিস্টেম, এটার নাম নারা। ওখানে নারা ঠুকবে বেজ্জুত করে কত করে ওই কয় জয় বাংলা নাই রে বাংলাদেশ, কি আর নাই জয় বাংলার বাংলাদেশ, নারাই ঠুকবে রে বাংলাদেশ। কতক্ষণ আগে তুই খুলি গু হন্দি খায় খুঁজ গি। এই কথা কন ঠিক না বেঠে? উসাইল কালি শুরু করছিলাম, আগে জানতাম না, জানলে ধরে হেনে বস করে নিলাম। লইয়া কোন মৌলবি হতে হইবে, ওটা ঘন্টা লাগতো এখানে বইয়া করলাম। তোর বা ফুলি বুড়িলে জাগাত বয়া দেখাই দিল। আগাগোড়া সুর, আগাগোড়া মিথ্যুক। কথা কন ঠিক না বেঠে? যদি সব কটা মৌলবীর মিথ্যুক প্রমাণ না করতে পারি, যে পকেটটা ফেলাই দিই। কদিন আগে কইছে নারা মানিলে বেঠে নডিবিডির আহ্বান। আমরা নাকি নডিবিডির আহ্বানের অনর্থক নারা দিই, অনর্থক সিল্লাই। এরপরে কদিন অহন কবিতা অহন জুর হয়ে গেছে, তাই নিয়ে জয় বাংলার দিন শেষ, নারে তকবীরের বাংলাদেশ। ওই গোলামের ভূত কদিন আগে কইছিস গু হন কি কয়ে খাস। কথা কন, এর নাম হইল ওয়াহাবি।
কইব গু খাইব, খাইয়া কবির ঘি হই। সুন্নিরা গু কইছে গু হই, মরলেও আর ঘি কইতো না। কথা কন ঠিক না বেঠে? কদিন আগে একটা ব্যাপারী ওই যে কি কাসিম না হাসিমে জানি, এটা ওই চট্টগ্রামের হুজুর ওই তাহের হুজুর ব্যঙ্গ করতেছে ডিম, উনি হুজুর ধরছিলেন, এটা মনে হয় কয়েক লাখ টাকা চলে গেছে বিক্রি, কয়েকটা মুরুক্ষ ফিরাইয়ে এটা ওই ডিম বেছে। কদিন আগে এও ডিম বিচিত বইছে, সবে সহসে তো ওই ডিম ব্যাপারের হুলা আওলাদের রসুলের রাতে ডিম আসিন দাম হইছি না, তোল্লাহ ডিম ব্যাপারের বুদ্ধি বালা ডিম বে আসিন। এখন দেখে ডিম না বেচলে আর উপায়, আরো যারা এখন উপায় এরা রুলিয়া যাইতেন কই, পাগল হয়ে গেছে সব আমি কি হয়ে গেছে গা, কথা কনা কে? আর একটা পাগল হয়েছে এটা জিগা কি আমার কিতা দেখবা, আমার শরীর কি তাইর মতো কিস্তা আছে, কি নাট দিলে বেড়ে বেড়া শুনেন না আপনারা? তফসির আমার লেখা তফসিরুল কোরআন মাহফিল, মুফাসসিরে কোরআন, ওয়াল্লাহ মুফাসসিরে কোরআনের মুখ দিয়ে যেটা বাইর হয় মানুষের ভাষা দিয়ে তুই তো বাইর না, কথা কয় না কে মেয়াল? এগুলা কি মুফাসসিরে কোরআন? ওই যে আহমদ শফি সাহেব বলছেন ওয়াহাবিরা খবিস, কথা কান ওয়াহাবিরা কি? এই জন্য যত ওয়াহাবি মৌলবি ভাইবা দেখবা যত খবি চালাপ সালাপ করবো, একটা তার সিরাই খালি কয় আমি দেখেছি 90 সাল, ওইদিকে গেছি 90 সাল, ওদিকে গেছি 90 সাল। 90 সাল্লা মৌলবি আছে না নাই? এটা হেলিকপ্টারে সরেন, এটা রকেটে সরেন, বাফিনি দেখছে রকেট, হ্যাঁ এই দেশের প্রধানমন্ত্রী রকেট দেখছি রকেটে সরে। এইগুলা মিথ্যুক, বাতিল মানে মিথ্যুক, কথা বলেন ঠিক না বেঠি? আর কিছুদিন গেলে দেখবেন এরারে মনে হয় কেউ ইঞ্জেকশন দিছি ফিসেত, কথা কয় না? কুত্তারে মাঝে মধ্যে ইঞ্জেকশন দিলে কুত্তা বাইরে কামড় লইলা, আরে দেখি মালিক সব কামড় লোক বেটা কামড় আমি দিই, কামড় ফিসের ইঞ্জেকশনে গুতাই দেওয়া হইতেছে, কথা কয় না খেয়া? এই যে কি ইঞ্জেকশন জানি দিয়ে গেছে শেখ হাসিনা, আল্লাহ বলা জানে। এখন শেখ হাসিনারে না ভাই কামড় লইলিস আমরা রে, কথা কয় না খেয়া? আরে আমরা রে কামড়ে কেউ শিখতেছে না, আজীবনে শিখতেও পারতে না, কারণ সত্য ছিল, সত্য আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন বেটার বাদশাহী কবে গেছে আর আইসা শাহজালাল এখনো আছে, শাহজালাল আছে না না? কত বেটা বেটাগিরি করছে, লাভ হয়েছে, খাজা করিবে না ওজরে গালি দিছে, খাজা করিবে না অস্টি হয়ে গেছে, তাই নেই, কথা কয় না? মাজার কি খাজা সাহেবের মাজার আমরা বানাইছিলাম 1000 বছর আগে, ওহাবি ফয়দা হয়েছে 70 বছর হয়েছে না, আর মাজার ফয়দা হয়েছে 1500 বছর আগে না। নবীরারও মাজার আছে, আমরা নবীর মাজার আছে না নাই? নবীদের মাজার আছে, ইব্রাহিম খলিলুল্লাহর মাজার আছে ফিলিস্তিনে, আরো 17 জন নবীর মাজার ওখানে আছে। হুদ আলাইহিস সালামের মাজার আছে, ওমানে নবীদের মাজার আছে, জর্দানে নবীদের মাজার আছে, ইয়েমেনে নবীদের মাজার আছে। আগের নবী যারা বহুকাল আগে আসছিলেন তাদের সবার মাজার আছে। মাজার নাই, মাজার আছে মুসার, মাজার নাই ফেরাউনের। মাজার আছে কার? নাই। মাজার আছে ইব্রাহিম খলিলুল্লাহ, মাজার নাই নমরুদের। মাজার আছে নবীর এবং নবীর সাহাবী, মাজার নাই আবু জাহেল আবু লাহাবের, ওতবা সাহেবের মাজার নাই। এই দুনিয়াতে মাজার আছে সুন্নিদের, মাজার নাই ওয়াহাবি। কথা কন ঠিক না বেঠি? দেখেন এরা কাজ দিল লোক, এরা 14 গোষ্ঠী মৌলবী আমাকে সামনে বসাইলে প্রমাণ করতে পারবো না মাজার বেদাত। এটা উম্মতের ইজমা। মাজার হবে তবে হ্যাঁ 2-4টা 2 নম্বর মাজার তো আছে। হেক্কাশার মাজার আছে না? কথা বনাকে লেংটাশা ফুংটাশার তো মাজার আছে। এতে কি আউলিয়ার কোনো দোষ আছে? আরো যেরকম আউলিয়ার কোনো দোষ আছে? এইরকম দোষে যদি সবের দোষী করে তো মৌলবী একটা আর বাঁচত না। আমি থেকে লইয়া উনি থেকে লইয়া সব মৌলবী আর সব পীরগিল ঠিক যাবো। কাজে যার যার অপরাধ যার যার। কথা কন ঠিক না বেঠি? তাহলে মাজার ভাঙ্গা কি জায়েজ? আরো যেরকম ভাঙ্গে করে কাম নাই কিতা হরুম। শেখ হাসিনারা হইতেছি না তোরা ভিডিও বাড়ি লিস বাবা জাগাত বাড়ি দিছ ত্রি সময়ে বুঝবে এই বাড়ি কার ভিডিও করে। কথা কয় না? মাজার ভাঙছে সুন্নির একটারও মারছে না, রইয়ারা ফিটটা দুনিয়ার থেকে বিদায় হয়ে দিয়েছে ভাই। তবলিগ করতে করতে ফিডার সুডে দুমা উঠবো তোর হা হা যেটা মরে এটা জানি কত তোবা করছো আল্লাহ গো কেরে আমি এই আসতে পাতাইছিলাম আয় আল্লাহ কি ফিডাটা গাইলাম বাসের বাড়ির সুডে মত। আরে মেয়ে গা দিয়ে মারলে তো তাড়াতাড়ি মরে, কাইটা লাগলে তাড়াতাড়ি মরে, বাঁশ দা ফিটলে তুই কষ্ট করে মরে না।
কথা কোনাকে বাঁশ দাব্বাই দিয়ে 4টা মানুষ মারিলাম, এ আবার নিজের দলুই কথা কয় না। আল্লাহ লাগাইছে ঈসা নবীর খেলা, চিন্তা করো না, খোদা আছে না, কথা কোন আছে না না, টালটু বাল্টু আগডুম বাগডুম গুড়াডুম দিয়া বিজয় পাওয়া যাবে না। আমরা দেশে একটা গল্প আছে না, ছোট গল্প, আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ঢাক ডোল জাজর বাজে। আমি আমার হুজুরে যে হুজুর আগডুম কি বাগডুম কি কয়টা কিতা কইতাম সে ফুরে লাউসব বুঝাম কি না করতাম না। আগডুম বাগডুম বুঝাল, ক্লাস 10 পর্যন্ত হুজুরের প্রশ্ন করছি যে আগডুম বাগডুম তো বুঝলাম না। শেষ এক স্যার একটা সুন্দর কথা কইছে, আমার এক চাচায়, বাবার এটা মুখ সুড়ানির জন্য ফুলাফান আবল তাবল পড়াইতেছে, আগডুম বাগডুম এইটাই নি পড়া। আল্লাহ কি আমরা মুখ সুড়াইতে কোরআন শরীফ আগডুম বাগডুম গুড়াডুম বানাইছে? এই কথা কন না খেয়ে এদেশের শিক্ষা কই গিয়া ফুটছে দেখো। এরপর কি হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা 2টা সিং, আমি দুনিয়া তাইলেছি হাট্টিমা টিম 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 কুজ্জা। খুব দুষ্ট আসতাম ছোটবেলা, বগা ধরছি ফগা ধরছি সগা ধরছি সারো ধরছি, দৈরে খেলে আমি খুঁজি সিং 2টা কার। শেষে আমার এক হুজুরে নিয়ে দিয়েছে একদিন ভিডিয়া, ওই দূর তুই কই ধরতেছ? আমি হাট্টিমা টিম টিম খুঁজি, ওই সরগে ধরছি। আরে মগা হাট্টিমা টিম আছে বইও, কিন্তু এটা বাস্তবে নাই। ও আচ্ছা, তাহলে ফাঁকির কোনো সিং নাই, আজাইরা কথা। চিন্তা করেন আমরা কি পড়াইছে, মুসলমান কি এগুলো পড়ানোর কথা? মুসলমান পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আর কই পড়াইছে আমরা হাট্টি মাট্টি টিম টিম। আফসোস, কষ্ট হইতেছে আপনার। তো নবীরে নেতা কইলে ইমান থাকবো না যাইব? আরো জোরে কোনা নেতা কইলে ইমান থাকবো? নেতা মানুষের মস্করি করে কই না আমরা, ও নেতা কিরম আছো, জেল খাইতে আইছে, বৈধা টুইদা খাই আইছে। আরেক বেটা আওয়ামী লীগের বেটা বিএনপির বেটা নেতা কিরম লাগে। একই নেতা শব্দটা ইজ্জতের লেগে কইছে না বেইজ্জত করবার লেগে কইছে? এখন আওয়ামী লীগের বেটা দৌড়ে আর ফানি হাতে ফানি ফেহে গৌরিয়ায়, বিএনপির বেটা নেতা 16 বছর কিরম গেল। কথা কেন এই নেতাটা কি ইজ্জত করবার লেগে কইছে? তাহলে বোঝা গেছে নেতাটা আমরা দেশে মস্ক করার জন্য ব্যবহার, আর নবীর জন্য অসম্মান সূচক কোন শব্দ দিয়ে ডাকা কিয়ামত পর্যন্ত ইমানদারের জন্য হারাম হারাম হারাম। কেউ ইচ্ছে করে ডাকলে ইমান থাকবে না। কি থাকবে না? আরো যারা কোন ইমান এনাইয়েন কবরও যাই, কেডা আগে মরে জানেননি? আচ্ছা, আমরা মরম কেডা কেডা একটু হাত তুলিছেন? সব মরে যাবেন গা, বাঁচতেন না কেউ? মার হাবা কর, মার হাবা কর। আরে অস্তে তোমরা ফাল উড়াই দিও না, কষ্ট হইতেছে আপনারা? বেশি কষ্ট দিব না, আমি নিজে কষ্ট করতেছি। শত শত মানুষ বিদায় করে আসছে, একদম দৌড়ের উপর আসছি। কারণ আমার জালালি আবার এই 2-3 খানা কলিমা না পড়লে তার কলিমা শুদ্ধ হয় না। আমি তো আর পারি না, যেখানে যাই আমার 1 নম্বর দিয়ে বইতে, যে কারণে 2 খানে যাওয়ার কোনো সুযোগ নাই। আর এত জার্নি আমি করুম কেমনি? সারাদিন মানুষ নিয়ে ব্যস্ত ছিলাম।
তো আমরা নবীর শান আমরা মানে কি মানি না? আমরা মইরা কই যাবো? লন্ডন? কথা কয় না। আমরা মইরা কই যাবো? আরো জোরে কোন কই যাবো? আরো জোরে কই যাবো? বাড়তে আসেনি রে বুলাইন, বিছানা আসেনি, বাড়িতে যে ঘুমান বিছনা আছে না নাই? ফহিনীরও একটা বিছনা আছে, আছে না? ফকির বেডির একটা বিছনা থাকে, একটা কম্বল থাকে, একটা বাতি থাকে, না থাকলে একটা সেরাই গিয়া থাকে। ভাই বন্ধুরে আমার, মরণের পর যে ঘরে যাইবা, যে ঘরে শুইবা, কতদিন শুইবা, কতদিন থাকবা তার কোনো গ্যারান্টি নেই। ওই কবরে কেমনে যাবেন, কি নিয়ে যাবেন? আমি শুধু কবরের একটা ধারণা দিচ্ছি। যারা কবরে যাবেন, বেশি অল্প বয়সে যারা মরে, এরা কারা? মনোযোগ। এখন মানুষ খুব অল্প বয়সে মারা যায়, ঠিক না বে ঠিক? তার একটা কারণ হলো আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি ধনী হওয়ার চিন্তা, বেশি বেশি মাল জমানোর চিন্তা তোমাকে ধ্বংস করবে। বেশি বেশি দৌলত, বেশি বেশি কিছু ভালো নয় রে। বেশি বেশি দুনিয়া চাইলেই তুমি মরবে, এটা তোমাকে হালাক করবে, এমন ভাবে তোমাকে হালাক করবে। হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ তক কবরে পৌঁছায়া দিবে। কোথায় পৌঁছাবে? এতে বোঝা যায় ধনীরা যায় কবরে আগে। আচ্ছা কোন সে গরিব আগে মরে না ধনী আগে মরে? হ্যাঁ তুই কি তরস, তুই কেউ লাগ। আচ্ছা আপনারা মুরব্বীরা কোন রোগ বেমার কি গরিবের বেশি না ধনীর বেশি? আরো জোরে কয় না। গরিবের দাঁড়িয়ে অল্প বয়সে ফাঁকে না, গরিব ধনীরটা পায়। গরিব তখন বাংলাদেশ নাই, আসেনি কই হইতো? গরিব টরিব নাই, সবের ঘরে টেলিভিশন আছে মাশাআল্লাহ, সাথে লম্বা হ্যান্ডসেট, ওয়াইফাই আইফাই আউমাও কাউমাও সব আছে। কথা কয় না। দেখেন গরিব মরে একটু পরে, যে আরামে থাকে। আর খালি গরিবের মধ্যে যারা বড় লোক, 100 ক্ষেতের মালিক, খালি ক্ষেত কিনে, খালি ক্ষেত কিনে, বন্ধ যায় দেখবা খাইতেছে খালি শীতলের ভর্তা, শীতলের ভর্তা। কথা কয় না। কেউ এত কম দিয়া খায়, গন্ধ লাগায় খায়। ও চাচা তুমি কিতা করো? খাইতেছি কবি ও সিঁদুর কুদ্দুর পারাইলো, তোমার তোর খবর জানা? 15টা কামলা কুদ্দুর কুদ্দুর করে দিলি যে কুদ্দুর হয়। কি ও চাচা এত ক্ষেত কিনলা? বছর একটা ক্ষেত কিনি, তুমি তো টের হইতা না ক্ষেত যে কিনা কত কঠিন। কথা কয় না। বউ চাউল বেচা চুরি করে বেচা খাইতেছে, ফুতে তো একবারে বৈশাখ মাসে দেয় লিখছে ক্ষেত। কথা কয় না। আর এই বুড়া খালি ক্ষেত কিনে, খালি ক্ষেত কিনে, কিনতে কিনতে দেখা যায় খাওয়ান আর নসিব নাই, ফেটসি ভালাই গিয়া। কথা কয় না। কথা কয় না। 100 ক্ষেত হয়েছে কিন্তু নসিব খাওয়ান নাই। এরকম লোক শরীফুর আছে না নাই? শরীফুরও আছে। দেখবা সারাদিন খালি ক্ষেত দৌড়বো, সকাল নাই বিকাল নাই ক্ষেতের মধ্যে দৌড়বো, নামাজ নাই রোজা নাই, খালি দৌড়বো আর দৌড়বো। কেমনে বছরে 2 কানি ক্ষেত কেনা যায়, 1.5 কানি ক্ষেত কিনা যায়, কেমনে বাজারে একটা বিট বানানো যায়, কেমনে একটা বড় বাড়ি বানানো যায়। বড় লোকের টেনশন একটাই, এই কোম্পানি হয়েছে আর একটা কোম্পানি বানাও, এই কোম্পানি হয়েছে আর একটা কোম্পানি বানাও, কামড়াইতে কামড়াইতে শেষে দেখা যায় মরার আগে আস্তাগফিরুল্লাহ বলার সুযোগ নাই। মরবার সময় যখন আজরাইল দেখে, বাবা চোখের পানি সারে আর কান্দে, খোদারে আগে যদি জানতাম আমি কি তওবা না করে আসতাম। কেননা বাবা আজরাইল দেখার পর আর তওবা করা যায় না। আজরাইল দেখার পর তওবা করা যায় না। কেননা আজরাইল দেখতে এত ভয়ঙ্কর, আজরাইল দেখতে এত বিশ্রী, এত বিপদ সংকুল রে বাবা। মানুষ যখন আজরাইলকে দেখে আর জবান দিয়ে কথা বার হয় না, ডরের সুরে চিল্লায় কিন্তু কেউ শোনে না, কিন্তু চোখের পানিটা গড় গড় করে পড়ে। মানুষ মরে পড়ে আজরাইল দেখে আগে, মানুষ মরে পড়ে আজরাইল দেখে আগে। মৌতের যন্ত্রণার সময় মাইয়াত কানে শুনতে পায়, চোখে দেখতে পায়, কিন্তু জবান দিয়া কথা বলতে পারে না। কারণ মানুষ যখন ডরায় তখন মানুষের জবান বন্ধ হইয়া যায়।
দেখেন এক বেটা আমার কাছে গেছে গরু চুরির লেগে তাবিজ দিতাম তদবিরের লেগে। আমি যে গেলাম তো গরু চুরি করে তুমি কইতারো না অতটা সময় করছো তো কইতারো তো গড় দোয়ার চুরি করে নিছে তোমার সামনে তুমি কথা কইলে না কথা তো কইসলাম কিন্তু সুর দেখে আমার ডর লাগছে হুজুর সুর যে কইটার মুগ্ধ বাইরো না কয়েকবার ডাক দিছে সুর সুর কি আসা আসছে ফজর রাজার কান সুর দেখে গলা বন্ধ হয়ে যায় কথা কোন ঠিক না বেশি। এই আমার ভাইরা মানুষ যখন বিপদ দেখে গলা দিয়ে আওয়াজ বার হয় না। সব চাইতে বড় বিপদ তোমার জন্য তোমার মত। দুনিয়ার বুকে যা দেখছো বাবা সব চাইতে বড় ভয়ঙ্কর যাকে দেখবা তার নাম হলো মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত আজরাইল যারা দেখবে বাবা দেখার সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে আর কথা বলতে পারবে না। চেষ্টা করবে কিন্তু জবান দিয়ে কথা বের হবে না। ওই মালাকুল মউত যখন তোমারে পাকড়াও করবে কথা বলতে পারবে না। মনে মনে বলবে আল্লাহ রে আগে যদি জানতাম রে এমন করে রাস্তায় মরণ চলে আসবে আগে বাগে দুনিয়া থেকে তওবা করে বিদায় হয়ে আসতাম, জমি বন্টন করে আসতাম, বাড়িঘর বন্টন করে আসতাম। কিন্তু আমি কামাইতে 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 এত ব্যস্ত হয়ে গেলাম শেষ পর্যন্ত কবরের মাটিতে ঘুমাইলাম। আর ফুলা মানে লাগছে কামড়া কামড়ি কোন বাড়িটা যে কেটে নিব কথা কয় না। বাপের পেনশনের টেহা যে কেটে নিব লাগছে কামড়া কামড়ি সুলাসুলি উলাউলি আছে না নাই। এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়া তোমাকে ধ্বংস করে দিবে। হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত অল্প বয়সে তুমি কবরে চলে যাবে। কথা কয় না কোথায় চলে যাবে? বেশি চাওয়া ভালো না কথা কয় না বেশি চাওয়া। যে কারণে আমার মুরাইলেও কমপক্ষে বিপদ না হলে দুইটা মাহফিল করি না। অনেকে দেখবেন দিনে করে রাইতে করে দিনে বাবা মাহফিলি করতেছে দেখবেন কদিন পরে ব্যাটারি ফিউজ হয়ে যাবে হইতেছে না কিছুর ফিউজ। দেখো তো এটার সামর্থ্যের একটা ব্যাপার আছে। ওই দিন এক মৌলবী দেখলাম ওয়াজ করতে গিয়ে এমন জোরে সেশন মারছে, সেশন দিয়ে এখানে বিলেল জোরে এস করছে সিলেন মারছে না আওয়াজ বাইর না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে গলার রোগ একটা হড়াই লিসেস সারছে না ওয়াজ করিয়ে মুরব্বীর দল বইয়া বইয়া হ্যাঁ গাছা ইন্দুরের জন্য কুচুর কুতুর 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 করে বইয়া কুতুর কুতুর শুরু করছে। মার হাওয়া কর এরাই তো একদিন বড় হইব, আমরা কান্দ করে কবর এনে দিব। এরাই তো মাহফিলে বসার দরকার ঠিক না বেঠি? এই এরারে দেখি তো শয়তান বড় নিরাশ হাই রে পারলাম না রে ফুটখাটিও গে বয়ে গেছে মাহফিলে। মার হাওয়া কর, এগুলাই তাদের স্মৃতিতে থাকবে। তাহলে কবরে না যায় কোনো উপায় আছে? আরো জোরে কোন আছে? কবরে যে যাইবেন কবরের জন্য কি নিছেন? যখন আপনি কবরে যাবেন আপনার মানে দুনিয়ার সব সফরে আপনি একটা পাঞ্জাবি নেন যার মধ্যে একটা পকেট থাকে। কথা কোন ঠিক না বেঠি? পকেট যদি নাও থাকে রে তার সাথে একটা বেল্ট বানায়, যেমন আরাফাতের ময়দানে খানায় কাওয়ায় হাজি যখন ইহরামের কাপড় পরে ইহরামের কাপড়ের সেলাই নাই, ইহরামের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, হাজি কি করে একটা পকেটওয়ালা বেল্ট কোমরে বাঁধে। কিন্তু কাফনের কাপড়ের সাথে কি বেল্ট দিবনি? আরো জোরে কোন দিবনি? কিছুই থাকবে না আমার বাবা, হাতের মধ্যে কোনো চাবি থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না, বালিশ থাকবে না, বিছানা থাকবে না, কোনো কিছুই থাকবে না। ওই কবরে যখন আপনি যাবেন ওই কবরে সহজে পার পাওয়া যাবে না। আমার আল্লাহর নবী বলেন শোনো, ওই কবর হলো এরকম অন্ধকার আমাবস্যার বিদ্যুৎ একেবারে কালো রাত। জাহাজে মনে করো সাগরে জাহাজ চলতেছে, কুল কিনারা দেখা যায় না, কোনো দিক বিদিক দেখা যায় না। ওই সময় জাহাজটা সাগরে ডুবে গেছে। ডুবন্ত জাহাজের যাত্রীরা যেমনি পানির মধ্যে ঝাপাঝাপি করে বাঁচার জন্য আকুতি করে ডানে বামে হাত দেয় কিছু একটা পায় কিনা। একটা যদি লাইফ জ্যাকেট পায় হয়তো এটা গায়ে দিয়ে বাঁচতে পারবে।
যদি একটা তক্তা পায় ওটার উপর সওয়ার হতে পারবে। এইভাবে জাহাজের চারপাশে ডুবন্ত জাহাজের যাত্রীরা যেমনি আশা নিয়ম চোখটা বড় বড় কইরা থাবায়, মরণের জ্বালার যন্ত্রণা এইভাবে ঝাপাঝাপি করে। ওরে মুসলমান, তোমার বাবা যে কবরে গেল, তোমার বাবার অবস্থাও তেমনি ওই ডুবন্ত জাহাজের না যাত্রীর মতো। কবরে যাওয়ার সাথে সাথে সে অন্ধকারে পড়ে গেছে, জাহাজ ডুবে গেছে। জাহাজ ডুবন্ত জাহাজের যাত্রী যেমনি বাঁচার জন্য লাফালাফি করে, পানির মধ্যে ঝাপটায়, তেমনি তোমার বাপ, তোমার মা, তোমার আত্মীয় অন্ধকার কবরে তেমনি ঝাপটাইতে আছে। এই মাহফিল যখন সাজাইবা, এই মাহফিল যখন তুমি সাজাইবা, ওই সাগরে ভাসমান মানুষটার সামনে যখন একটা তক্তা চলে আসে রে, তক্তার মধ্যে ধীরে ধীরে বাইসা যেমনি আশা পায়, নিজের মনে শান্তি পায়, অসহায় অবস্থা থেকে নাজাত পায়। তুমি যখন এই মাহফিল করো, এই মিলাদের আয়োজন করো, এতিম মিসকিনকে খাওয়াও, আল্লাহওয়ালা মানুষকে যখন দাওয়াত করে খাওয়াও, ওই সওয়াবটা যখন তার কবরে যায়, তোমার কবরবাসী মুর্দে গানের জন্য একটা আশ্রয় হয়ে যায়। তাহলে এই মাহফিল আমাদের জীবিতদের জন্য কল্যাণ, আমাদের কবরবাসীর জন্য কল্যাণ। কথা বলুন ঠিক না বেঠিক? এক জীবিতদের জন্য এটা হাদিয়া, কবরবাসীর জন্য হাদিয়া। তো এই মাহফিলের দরকার আছে না? এই মাহফিল কি নবীর পক্ষে না বিপক্ষে? আরো যেরকম পক্ষে না বিপক্ষে? এই মাহফিল কি জাহান্নামে নেওয়ার মাহফিল না জান্নাতে নেওয়ার মাহফিল? আসুন, এই মাহফিল আসলে কবরের মূল খবর পাবেন, শান্তির খবর পাবেন। আমি বুঝাচ্ছি, আপনারা যখন কবরে যাবেন, আমার আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন কবরে যাবে, সুজ আল্লাহ সহায় বানাবে না। আমার আল্লাহ যখন তুমি কবরে যাবে রে, তোমার দেহের ভিতর আবার আত্মাটা দেওয়া হবে। কি দেওয়া হবে? আরো জোরে কোন, কি দেওয়া হবে? তখন তুমি ঘুম থেকে উঠবে, মনে হবে দুনিয়ার জিন্দেগিটা একটা স্বপ্ন। স্বপ্ন দেখে মানুষ যেমনি চমকে উঠে, আরে স্বপ্নে কোথায় গেলাম, কোন জায়গা দেখলাম। কবরে ঘুম থেকে উঠে কিরে আমি কই আসলাম, কি দেখে আসলাম? তখনই দুজন ফেরেশতা কইবে, কি দেখছো না, কইরে আইছ? এখন আরামের ঘুম ঘুমায় বুঝি টের পাও নাই, তুমি স্বপ্ন দেখো নাই রে। স্বপ্নের মতো কিছুকাল সময় তুমি ইতিপূর্বে দুনিয়ার বুক থেকে কাটায় আসছ। এ আল্লাহর বান্দা, তোমার স্বপ্নের মধ্যে তোমার সমাধান আছে। তুমি যা স্বপ্ন দেখছো এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। এটা তোমার জন্য ছিল দুনিয়ার উপর তোমার চলাফেরা, তোমার বিচরণ। এবার আমরা তোমার সামনে দাঁড়াইলাম, তুমি আমরা সামনে একটু পরীক্ষা দিয়ে যাও। এটাই হইল আখিরাতে ঢোকার দ্বিতীয় গেট। মওতের মাধ্যমে তুমি বরজখে ঢুকছো, এবার বরজখ থেকে তুমি ইল্লিনে যাবে নাকি সিজ্জিনে যাবে, আরামখানায় জান্নাতে যাবে নাকি জেলখানায় যাবে। ওই জন্য আমরা দুইজন প্রহরী এই গেটের মধ্যে তোমার থেকে কিছু জিজ্ঞাসা করতে চাই। যেরকম না সুবহানাল্লাহ। প্রহরীগুলা কেমন হবে বাবা? তাদের নাম হলো মুনকার নাকির। কি নাম? মুনকার নাকির। যখন মাইয়েতের সামনে দাঁড়াবে, মাইয়ে দেখবে এত বড়, এত উঁচা, এত লম্বা, মাথাটা প্রায় আসমানে লাগোয়া, পা গুলা জমিনে, চুলগুলা অনেক লম্বা, শেষরায় শেষরায় মাটি দিয়ে যাবে। চোখগুলা হবে নীল বর্ণের, যে চোখ মানুষ দেখলে পায়জামা গরম হয়ে যায়। নীল বর্ণের চোখ, দাঁতগুলা বের হয়ে এত বড় বড় দাঁত একেবারে বুক পর্যন্ত থাকবে। চেহারা এত বিশ্রী, এত কুৎসিত হবে, অমাবস্যার অন্ধকারও তাদের চেহারার সামনে অন্ধকার মানবে। বান্দা তো দেখেই পায়জামা গরম হয়ে যাইব, উত্তর দিবেন কি? কথা কয় উত্তর আইবনি মুখ দিয়া। এই জন্য আমার আলা হযরত বলেন, বতা দো আকর মেরে পয়ম্বর কে সख्त মুশকিল জবাব মে উঠা দো পর্দা দিখা দো চেহারা কি নূরে বারি হিজাব মে उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है। खड़े ही मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई और,
बता दे आकर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। আমার আল্লাহ নবী বলেন, যখন তুমি কবরে যাবে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের কথা সব হাদিসের কিতাবে নাই। তিনটা প্রশ্নকে, একটার নাম মার রব্বুকা, তোর রবকে, আরেকটার নাম হলো মান হাজার রজুল, এই পুরুষ লোকটাকে, আরেকটা হইল ওমা দিনুকা, কথা কোন ঠিক না বে ঠিক। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দিনুকা, তিন নম্বর প্রশ্ন হবে মান হাজার রজুল, আমার নবী কবরে থাকবেন মান হাজার রজুল। এই কথাটাই প্রশ্নটা সকল হাদিসের কিতাবে আছে, বাকি দুইটা সকল হাদিসের কিতাবে নাই। কেননা ইমাম বুখারী কয় এই তিন নম্বরটা যে জানে সে রবের খবরও জানে, দিনের খবরও জানে। যে নবী চিনে, যে নবী চিনবে, যে নবীরে চিনছে সে আল্লাহরে চিনবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে জন রাসূল মানছে সেই তো আল্লাহ পাইছে। রাসূল যে মানছে সে কারে মানছে? আরো যারা কান কারে মানছে? সুতরাং রাসূলরে চিনলে দ্বীনও চিনবো, আল্লাহও চিনবো। আর বহুত আল্লাহ চিনেন না আছে, তৌহিদি জনতা আছে আল্লাহরে চিনে নবীরে চিনে না। আরো যারা কান আল্লাহরে চিনে খালি শিরিক শিরিক শিরিক। ওইটা কয় নবী বলে রাখাল ছিল। আর আস্তে নবী বলে আর নেতা, আমরা নবী আমরা নেতা না রসুল। আরো জোরে কর না কে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। কবরে যখন যাবেন, ধরলাম এইবার সকলে লেখছে প্রশ্ন তিনটা। কয়টা? সব হাদিস মিলে প্রশ্ন হলো তিনটা। মাইয়েতের কবরে যখন মুনকার নাকির যাবে, মুনকার নাকির কয় হইতা হইতা উত্তর দিলে ওই গুনাহ না তো জমিদারি চলবো না। মুনকার নাকির ছায়া দেখবো, লোকটারে দেখতে কেমন লাগে। যদি দাড়ি থাকে দাড়ির মধ্যে মুঠ করে ধরে মাথার তালুর মধ্যে হাত দিয়া বসাইব। যদি দেখে দাড়ি কামাই না, কয় এখন কি করুন, তোর তো ধরার জায়গা নাই, তাইলে দুইটা কানে ধরে বসাইব। তার মানে যার গালে দাড়ি নাই কবরে যাইলে ফুল্লা নম্বরে কানো টান খাই। কথা কনা বেজ্জতি তো হইছেন নি। ফেরেশতারা বাচ্চারা ফেরেশতার মতো, কথা কন ঠিক না বে ঠিক। দেখবেন দাদাই নাতি কুলু লইয়া ঘুরে, দাদার দাড়ি আছে দেখবা দাড়িটা দূরে টানে, কথা কন ঠিক না বে ঠিক। যে দাদার দাড়ি নাই কই দূরে টানে, ভালো করে দেখেন কই দূরে টানে, দাদার কানো দূরে টানে। আর কয় ও ছাগলের বাপ, তুমি এখনো কেন দাড়ি রাখো না, তুমি তো ছাগলের চাইতেও খারাপ। কারণ ছাগল নির্দায় উঠলো, তোমার কেড়ে দাড়ি গজায় না। সুতরাং ফেরেশতারা বুঝতো না, এরা কবি কিরে এরা কই দূরে তুলন তে কবর তো সিফা দে, এরা কানো দূরে টান দেয়। এই ফইলা নম্বর বেজ্জ তুলেন দাড়ি না থাকার কারণে। এবার তারে বসাবে, বসায় ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোর রবকে। রব্বি আল্লাহ, কথা কন ঠিক না বেঠি। রব্বি আল্লাহ নাকি বলবে উনি তোর রব। আল্লাহ দেখার দরকার নাই, আল্লাহ দেখাতে কোনো বুজুর্গি নাই, আল্লাহ দেখার দরকার নাই। কারণ কবরে আল্লাহ দেখা লাগবে, আল্লাহ চিনা লাগবে। মার রব্বুকা, তোর রবকে বলে দিলেন আল্লাহ, খালাস। কথা কয় না। এখন আমরা দেশে কিছু পীর বাইরে কয় আল্লাহর আমি দেখছি, কথা কয় না, আছে না নাই? আমি আল্লাহরে দেখছি। যারা আল্লাহরে নিরাকার কয় তারা জিন্দিক, তারা নাস্তিক, তারা মুশরিক। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। একই আল্লাহর আকার আছে, জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এক কোন জাতের আল্লাহ দেখছে বাবা? আল্লাহরে শুধু ওলিরা দেখে না, ভণ্ডরও দেখে। আমার গাউসুল আজম বলেন আল্লাহরে শুধু ওলিরা দেখে না, ভণ্ডরও দেখে।
কারণ শয়তান মরণের সময় তোমার সামনে আসবে। মরণের সময় শয়তান তোমার যে জ্বালানো জ্বালাবে বাবা, এত সহজে ঈমান নিয়ে যাইতে দিবে না। মৌতের যন্ত্রণায় যখন জবানটা বন্ধ থাকবে, কান দিয়ে শুনবি, সন্তানাদি কাঁদবে, কলজা ফেটে যাবে, খোদা একবার আমার জবান দাও, আমার সন্তানরে একটু সান্ত্বনা দেই, আল্লাহ গো আমার একটু সময় দাও, আমি সম্পদটা পাঠ করি। আল্লাহ কইবে আমি তো তোর জবান খুইলা রাখছি, কে ধরছে? কেমনে জানি আটকাই গেছে, ডোরের সুড়ে বন্ধ হয়ে গেছে। 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আমার নবী বলেন জীবিত ছাগলটাকে টেনে টেনে ছিলে, ওই শিলার মধ্যে লবণ দিলে জ্বালায় আর যন্ত্রণা যেমনি ছাগলটা লাফালাফি করবে, মৌতের যাতনায় উম্মতরে ইমানদার নয় তামাম মানুষের কলজাটা তেমনি ছটফট ছটফট করতে থাকবে। যন্ত্রণায় মনে হবে 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ওই সময় শয়তান আইসা কইব ওই দেখ আমি তোরে পানি দেই, কিন্তু বাবারে সারাটা জীবন নামাজ পড়ছস, আল্লাহরে তুই দেখছস, সারাটা জীবন এমনি গেছস আল্লাহরে পাইছস, এখন তোর আল্লাহ কই তোর কষ্টের দিন কথা শোনে না, দেখ আমি কইলাম তোর আল্লাহ আমারে দেখাইয়া দে, তাইলে এই পানিটা তোরে খাওয়ামো। আল্লাহ বলতে কিছু নাই, লা শারিক বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ না, একবার বলে দে তবে আমি তোরে পানি দিব। এবার বুঝুন কয়জন ইমানদারের ইমান ঠিক থাকবে। এই জন্যই আউলিয়াদেরকে আমরা বাবা ডাকি, কথা কয় না? কারণ আউলিয়ারা তারা জীবনে যা কামাইছে সব আমরা লিখে দিয়ে গেছে। যেমন গাউসে পাক বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহকে রাজি করছি, খুশি করছি ইবাদত দিয়া, গোলামি দিয়া, ফকিরি দিয়া। আমার আল্লাহ আমারে ডাকছে, গাউসুল আজম রে তুই কি চাস? একটা কিছু চা, আমি আল্লাহ দে নেওয়ালা কহ, আমার দরকার আছে দিবানি। আল্লাহ কয় যা চাইবি তাই দিব। গাউসুল আজম বলেন বাদশাহী চাই না, রাজত্ব চাই না, কিনা মনে মুক্তা চাই না, আল্লাহ আমার ওয়াদা দাও আমার কোন মুরিদ যেন ঈমান আর তওবা ছাড়া মরে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আর আমরা মৌলবীরা খবর আছে মুরিদরে জুইতো ফেলাই তাহলে সব লই যাব, এই কথা কেন কি আল্লাহর এমনি আমরা বাপ ডাকি 70 বার আল্লাহ ডাকছে কইছে আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। আল্লাহ ওয়াদা দিছে তুমি আব্দুল কাদিরের কোন মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া মরবে না, এটা আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনার? আর অনেক রাত হয়ে গেছে বাবা, বেশিক্ষণ কষ্ট দিব না, আমিও খুব ক্লান্ত। ওয়াজ তো আপনারা শুনছেন, জালালি সাহেবের ওয়াজ, আমরা যেন আমল করতে পারি। আরো জোরে কয় না? নবী কয় পিপাসাটা কার বেশি হবে? যারা বেনামাজি, যারা কথা কয় না। সবের আবার সমান হবে না, যারা বেনামাজি। পিপাসাটা আরো বেশি হবে যারা বেরোজগার, রমজান মাসে যারা খায়, পিপাসাটা আরো বাড়বে, যন্ত্রণা আরো বাড়বে তার। মানুষের সুগলখুরি, মানুষের গীবত করে যে, এরকম মানুষ আছে না নাই? এরার যান দৌড় বাড়িয়ে যাইব, জিব্বা বাড়িয়ে যাইব, আর একটা দলের কষ্ট হবে মা বাবার নাফরমানি করেছে। মা বাবার নাফরমান সন্তান নামাজি হলেও মাফ নাই, রোজাদার হলেও মাফ নাই, যাকাত দেনেওয়ালা হলেও মাফ নাই। মা বাবার মনে যারা কষ্ট দিছে, মা বাপের নাফরমানি যারা করছে, দুনিয়ার সকল ইবাদত করলেও তাদের মৌতের যাতনা হবে সবচাইতে ভয়ঙ্কর। এরা খালি মরতো না, জ্বালা হইতো না, এরা চেহারা বদলে যাবে। তার মধ্যে আরেক দল হবে যাদের চেহারা নষ্ট হয়ে যাবে, তারা হলো জালিম। তারা কি? আরো জোরে কোন, তারা কি? জালিমদের চেহারা মরার আগে আল্লাহ বদলাই দিবে, বান্দরের সুরত বানায় ফেলবে, কুত্তার সুরত বানায় ফেলবে, মানুষের সুরত থাকবে না। এরকম অনেকেই দেখবেন মরতে শুকাইতে শুকাইতে এমন সুরত হয়, এটা মানুষের সুরত থাকে না। এমন আছে না নাই? কারা? যারা সুদখোর আর ঘুষখোর, তাদের মৌতের যাতনা এত কঠিন হবে, প্রেসার পড়তে পড়তে আস্তে আস্তে চেহারার রং পাল্টে যাবে। অতি পরিচিত মানুষটাকে তাকে দেখলে চিনবে না সাকরাতের সময়। আরো বেশি করে সুদ খান, ঘুষ আরো বাড়ায় খান। আর জালিম
মানুষের উপর যারা জুলুম করে তাদের মৌত হবে ভয়ানক। খালি মরতো না, এমন জুলুম, এদের এমন কঠিন শাস্তি আল্লাহ দিবে যে এটা দেখলে সাধারণ মানুষের কলজা এর মরণ দিকে কাঁপিতে যাব। এরকম মরণ মরে না কিছু মানুষে, যারা জালিম খুনি, তাদের মৌত হবে জঘন্য মরণ। যাদের মৌত দেখলে বহু মানুষের কলজা এমনিতে বেরিয়ে যাবো, বাবা রে বাবা, আজরাইল না দিকে তোর মরণ দিকে তোমার মাথা নষ্ট। এরকম অনেকে মরে কি মরে না? আমি দেখছি এরকম বহুত মরণ। মা বাবার ফরমাবরদার যারা, মা বাবার খেদমত করে যারা, তাদের মরণ হবে আসান। সুবহানাল্লাহ। মা বাবার ফরমাবরদার, সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ তাআলা যারা ইফতার করে, ওই মানুষগুলোর কোনো পিপাসা দিবে না, কারণ তারা রমজান মাসে পিপাসার কষ্ট সহ্য করেছে। আমার রাসূল বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন তোদের মরণে কোনো তৃষ্ণা থাকবে না। তাহলে রোজা রাখার দরকার আছে না? নেই? রাখবো কই? হ্যাঁ, খেসাদা খায় উসাইলের বাজার বইয়া সবের সামনে, আরে রেডি কিতে করেছ আল্লাহর ডরে থোড়ের মুখ। আরে কথা কয় না কে? আল্লাহর ডরে থোড়ের ডরে মুখ। একটাও জানাজাত যাবেন না। তুই যখন আল্লাহর ডরেস না, আমরা ডরেস না, আমরা জানাজাত যাই কি তোর? কারণ তার ইমান আছে কিনা সন্দেহ আছে। কথা কয় না কে? যখন সুরির সুরি আরো সিনা জুরি, সুরির সুরি আরো, এই সুরে পুলিশে কেমনি কিতা করে জানেন? এটা জেলে না, ক্রস ফায়ারে মারে। কথা কয় না। আল্লাহ কিন্তু রোজা রাখো না এক কথা, আবার ওখানে খায় কয় আল্লাহর ডরেছি না তোর ডরে মুখ, এটা আল্লাহ ক্রস ফায়ার দিব। কথা কয় না? কি ফায়ার দিব? সাবধান, আল্লাহকে ভয় করুন। সবকিছুর মালিককে। এই আপনি স্বপ্ন দেখতেছেন, বাস্তবায়ন করার মালিককে। আমরা তুমি কালকে বাসুন কিনা একটাও জানি না। কত গাঠি ডেলি রাত্রে বানতাছি। হ্যাঁ, ক্ষেত আছে, ক্ষেত করুম, সরিষা করুম, এরপর ধান করুম, এই করুম, সেই করুম, বেচুম, বেচা, এই গড়টা এমনি করুম, এমনি করুম। 5 বছর, 10 বছর, 20 বছরের প্ল্যান নিয়ে কাজ করতেছি, অথচ 20 সেকেন্ডের ভরসা নেই। সব দিতে পারে কে? আরো যারা বলেন কে? আল্লাহকে নামাজ পড়, রোজা রাখ, সত্যকার সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যা, আল্লাহর ওলিদের দলে চলে আয়, দেখবে তোর খাচ্চত পাল্টে যাব। কবরে যখন আপনি যাবেন, বেনামাজির কবরে খুব দাদা লাগবে। বেনামাজি সব কষ্ট। দেখুন কবরের আযাব, পরে বলবো, আগে কবরের প্রশ্নটা শুনেন। ফেরেশতা জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোর রবকে? রবকে? আরো জোরে বলেন কে? আরো জোরে। ওয়াহাবি সুন্নির এক উত্তর, কথা কোন ঠিক না বে ঠিক? ওয়াহাবি সুন্নির কবরে এক উত্তর আল্লাহ। বরং ওহাবির একটু জুড়ে দিব, ফাইসি গো ফাইসি, আল্লাহ। কথা কয় না? সুন্নিরা খালি খুঁজব, যে জন হবে আপনা সে তো মদিনা। বলুন, যে জন হবে আপনা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না। যে জন হবে আপনা সে তো মদিনা। বলুন, যে জন হবে আপনা, আপনার আপন মদিনায়। কথা কন ঠিক না বেছে? এই কবরে যখন মুমিন যাবে, বউ থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, নেতা থাকবে না, বাতি থাকবে না। ও ভাইরা, তোমার জমির কাগজ থাকবে না, বিছনা থাকবে না, কিচ্ছু থাকবে না। ওইখানে তুমি একমাত্র একা। কথা বল। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, মস্ত করেন রে, যেই জায়গায় সে জাগার বন্ধু নবী মুস্তাফায়, সে জাগার বন্ধু নবী মুস্তাফায়। আল্লাহুম্মা মোহাব্বতে মন লাগায়া, প্রেম লাগায়া, আলা
তো মধুর ভাষা, কথা কন ঠিক না? আর ওয়াহাবির আমরা আল্লাহুম্মা আচ্ছা আমরা এমনি ফুরিও, কথা কন এর মতো ফুরি আমরা। একটাই কইতো না বিয়া না মানে কুত্তার দাঁত শেষ, এটা মরছে কুত্তার দাঁত, কুত্তার শুরু থেকে এটা কি ছিল না বিয়া না, এটা কুত্তার দাঁত কাহালে আল্লাহ মরছে কুত্তার শুরু থেকে, কি শুরু থেকে মরছে? সুন্নিরার বিচার আল্লাহ করে, কথা কয় না? সুন্নিরার বিচার কেটা করে? নবীর বিরুদ্ধে কথা কইলে সবচেয়ে বেশি কার লাগে? আরো জোরে কোন কার? আমরা নবীরে যা ভালোবাসি তার থেকে অনেক বেশি ভালো নবী আল্লাহবাসী। আমার ভাইয়েরা, কেন এই কাসিদ আপনাদেরকে মুখস্থ করায়? দেখুন, যখন আপনারা কবরে প্রশ্ন করা হবে মার রব্বুক, আপনি বলবেন রব্বি আল্লাহ। এবার প্রশ্ন করা হবে মামা দিনুকা, কয় দিন আল ইসলাম, আমার দিন হইল ইসলাম। কবরে কিন্তু কেউ নাই, ডানে বামে তাকাবে, আল্লাহ গো তুমি কোথায়? কেউ তো আমার পাশে নাই, আমার দিন আমি দুনিয়াতে রাইখে আসছি। এই কবরে শুধু আমি কাফনের কাপড়টা আমার পরিচয়। কে আমার কবরে সাথ দিবে রে? এই কবরে আমার সঙ্গী বলতে কেউ নাই। তখন সুন্নিরা বলবে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গারও বন্ধু নবী। এগুলো মুখস্থ এমন ভাবে করবেন যাতে কবরের সাথে সাথে মনে হয়। যখন ফেরেশতা বলবে মান হাজার রজুল, রজুল শব্দটা কেন লাগালেন? মান হাজার রজুল মানে তিনি ফেরেশতা না, তিনি কোন জিন না, কোন জাতি না, তিনি মানুষদের থেকে একজন, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না বেঠিক? যখন কবরে যাবে সুন্নিরা বলবে দুনিয়াতে বারবার হাজার বার মাহফিলে শুনছি, কবরে থাকবে একজন মাত্র দরুদ আমরা গান গাইছি, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সে জায়গার বন্ধু নবী। যেই কবরে মা নাই, বাপ নাই, কেউ নাই রে, সাহায্যকারী বলতে কেউ নাই, ওই কবরে যিনি থাকবেন তিনি কে? আরো জোরে করেন কে? আল্লাহ নবী। কথা কোন ঠিক না ঠিক? কবরে কে থাকবেন? আরো জোরে কোন কে? এইখানে যাই এই ফেস লাগবো ওয়াহাবি আর সুন্নির। সুন্নিরা তো গান গায়ে গেছে যেখানে কেউ থাকবে না, থাকবে নবী। কথা কয় না কে? এই জন্য এরা তখন গান লইয়া যাবে ওদেরকে হক পথে। আর তারা যে টান মাইরা কইছে নবী মইরা ফুচ্চা গুইলা গেছে, নবী যদি মিলা দয়ে তো নবীর দেখিয়া কেন তোমরা শেয়ার বইয়া তো আরো কত টিটকারি করে। নবী যদি মিলাতে আসতে পারে সব নবী কান্দ না দিয়া মদিনায় ফসাও কেন? কথা কয় না? নানান ধরনের কটূক্তি, নানান ধরনের খারাপ কথা কয়, অথচ দেখা যায় এরা কয় আমরার মাদ্রাসাত নবী আইছে, আমরার গাঢ় নবী আইছে, আমরার মাদ্রাসার দাগ নবী দিছে, আমরার লং মার্চ নবী আইছে। কয় কি কয় না? সুন্দর দলগর পিতুকের দলগর সুন্নিরা জীবনে কইছে আমার নবী আমার উরুসাই। কথা কন এইটা কইতেছে নবীরে দেখছি লং মার্চ আছে, আহমদ শফি সাহেব ডাকছে লং মার্চে নবী আই পড়ছে সাহাবী লইয়া, নাউজুবিল্লাহ কইতেন না? এইলো ওয়াহাবি যেহেন নবীরে লাগানি সবখানে লাগায়। এরা স্বার্থের জন্য নবীরে আনতে পারে, স্বার্থের জন্য থুইতে পারে। কথা কয় না কে? এরা নবীর পিছিয়ে দূরে স্বার্থের লেগিয়া, সুন্নিরা স্বার্থের লেগে দূরে না। আমার ভাইয়েরা বাবারা মনোযোগ, ওই বাতিল পন্থীরা কবরে যাওয়ার পর যদি কেউ বইলেও দেয় তিনি আল্লাহ রসুল বলবেন না 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 না, এটা শিরক আকবর। কারণ আমরা হুজুর কইছে নবী মইরা গেছে, নবী জিন্দা নয়, নবী মরা, মাটির সাথে মিশা গেছে, নবী কবরে আসবে কেমনে? কথা কয় না? যে যেটা শিক্ষা যে বিড়ি তুলব তখন আল্লাহ কইব দরা ভাইয়া দ্রিব দরবান লাগাই দাও, এমন ফিডা দাও একটা হাতুরের বাড়িতে যেন 70 হাত মাটির নিচে ডাইবা যায়। এক ফিডা আমার বক্কর মাটি তুললাম। আর সুন্নিরা যখন বলবে তিনি আমাদের নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ, নূরের নবী, মায়ার নবী, দয়াল নবী, আল্লাহর হাবিব নবী, নেতা না নেতা না, আমার নবী, আমার রাসূল। কথা কোন ঠিক না বেঠে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর, আর জোরে কোন আল্লাহর।
তখন আমার নবী কয়, শোন রে শোন, আমি নবীরে যখন কবরে তোমরা চিনবে, আমি নবীরে যখন তোমরা কবরে চিনবে, আমার আল্লাহ ডাকবে নুম কানাউমাতিল উরুস। নতুন দুলহান যেমনি দুনিয়ার মধ্যে বাসর ঘরে ঘুমায়, নতুন দুলহান যেমনি বাসর ঘরে, নতুন বাসর ঘরে ঘুমায়, আরামের ঘুম ঘুমায়, আমি তোর কবরটারে ওই বাসর ঘরের নেই আরামের জান্নাতি বাসর ঘর বানায় দিলাম। ঘুমারে বান্দা ঘুমাও, হাজার হাজার বছর ঘুমালেও ঘুমের আফসোস মিটবে না। নুম কানাউমাতিল উরুস নাই হাদিস, ওই আহলে হাদিসের ফুতাতিতে এই হাদিস পড়ো না তোমরা? আর দেহে সুর সুর সব দেহে, সব শেয়ার করে না কথা কথা কে যে সরল মাইন্ডের এনে সব কথা কয়ে দে। আর যে তোমরা দেশের গায়া সর্দারে কি সব কথা দেখলে ক এফএসআইয়া ঘুরাইয়া সিফাইয়া ঘুরে দুই ব্যাগ করলে কার্যা করছে, সর্দার রে সাক্ষী বানাইছে, আরেকজনে কইছে মেরে লিছ, যে সর্দার রে সাক্ষী বানাইছে তে আর হয়েছে না সাক্ষীটা মামলা গেছে গা। কারণ আমি অহ আছে, অহ থাকলে হইতে না, সাক্ষী সর্দার রে বানাইছ, এ জীবনও সাক্ষী ঠিক দিত না। সত্যি সত্যি শেষে দেখা যায় এর কাছে যখন শেষে গেছে, আপনি সাক্ষী দিবেন, সাক্ষী দিলে কোনো লাভই পড়ে, আমি সর্দার করলে লাভ, আমার সাক্ষী নিস না, শেষে সাক্ষী তো দেওয়ানি লাগবো, গাওয়ার মধ্যে ঘুরেছে, সর্দারিতে বাদ দেখো আপনি সাক্ষীটা দিন। আমি তো আসলে সুয়ে মুয়ে খুব একটা দেখি না, কি আর জীবন করছিলাম না, ঘটনা একটা গড়ছি কি তা কইছি নি দা কথা কেন এত সুন্দর করে কইছে। সর্দার আদালত থেকে বাইরে শহীদি দেখি না রে, কিতারে আনজয় গেছে রে রে চাষা বাতা যেটা কিতা কো কাহা আনজয় তো করে মাত্র আসরক তো আমি কানা ইয়া কোনো কাউয়া না হয়ে গেলাম, কথা কন ঠিক না বেছি? তাই না জীবনে কোনো দিন চোখে দেখে নাই। কি কারণ আমরা সর্দার রাখি জিলাফির মতো সোজা, কথা কেন? হ্যাঁ জিলাফির মতো সোজা, সোজা ভালো মানুষেরা, কিন্তু জিলাফির মতো সোজা আর কি। কি এর মতো? আয় রে সোজা মানুষ টেনতে রইলে কি খেলাটা খেলে, ঈদের কাম করে মজুরি করে ব্যাগ করলে কাজ্যা করে বাইরে বাইরে মাথা ফাটাই আইয়ে আর শ্বাস তুলো বইয়া বইয়া নাচ টাকা, কথা কেন? আমি ঈদে কি করেন কারিটা হালাল নাচ টাকা আই রুজিটা চলিটাছে, আমরা সুদ সুদ করে টাকাই না তো দেহ হচ্ছে কত বড় মুফতি। আজকাল তো আলেমের দাম নাই, এরা মনে হয় আলেম তো সব উল্লুক আর বুল্লুক থেকে বুঝে মানুষের পেট খালি খায়। কবরে যখন যাবেন নবী চিনার দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? তাহলে নবী চিনা লাগবো কি লাগবো না? এখন কবরে যে যাইবেন মুত্তা পানি লইয়া যাইতেন না তুইয়া যাইতেন? দেখেন এটার কত বড় শাস্তি কবরে। গাদার মতো এমন আদাক করলে আর কোনো জানোয়ার আছে কোন? গাদা একটা সামনে যদি 20টা জব করেন তো মুত আছে নাই তো না, কথা কনা কে আমি তো ভালো গেছি তো যা সব তো জব করে ফালাই দিতেছে। আচ্ছা দেখা যাক গুতা দিলে আচ্ছা জান গেলে বুঝুম না তেগে বেহর। আর আমার নবী আপনার নবী কেমন নবী গো বাবা, দেখুন আল্লাহর নবী যখন কোন গাধার উপর সাওয়ার হতেন গাধাটা বড় মুফতি হইয়া যাইত। কি হইয়া যাইত? সুবহানাল্লাহ কইতেন না? নবী আমরার মতো নবীজি যখন কদম রাখতেন গাজা জানতো, কোথায় মুতলে জায়েজ কোথায় পায়খানা করলে না জায়েজ এটা সব জানতো। এই জন্য নবী যখন গাধার উপর সাওয়ার হয়ে কাবা সাওয়ার করতেন, তাওয়াফ করতেন, গাধা পেশাবও করতো না পায়খানাও করতো না। তাহলে নবীর কদমে গাধার ইজ্জত বাড়ে না কমে? এই মেয়ে নবীর সোয়াতে গাধা হয়ে গেছে গা মুহাদ্দিস, গাধা হয়ে গেছে মুফাসসির কোরআন। ঠিক নবীর প্রেমের মুফাসসির হও, সব তোমার নজরে পড়বো। আর নবীর দুশ্মনী করিয়া মুফাসসির হইলে খালি টালটু বাল্টু আলাপ করবো, খালি ফরিমনির দিকে ছায়া থাকবো, কথা কন ঠিক না বেছে? ইসলামটারে বরবাদ করে লিখতেছে, কষ্ট হইতেছে আপনার। আমার আল্লাহ নবী গাধার মধ্যে সাওয়ার হয়ে যাচ্ছেন, 2টা কবর। যেই গাধা 1000 গাধা মারলেও পাগল হয় না, গাধাটা পাগল হইয়া লাফালাফি শুরু করছে। নবী গাধাটারে সামলাইছে, গাধারে তুই চুপ কর, গাধা তুই থেমে যাও। গাধারে যখন থামাইতে গেল গাধাটা থামে না, নবী নামে গেলেন। নবী নাইমা বলেন গাধারে কেন তুমি এই চুপচাপ বসেন, কিছু না হয় না চাষ চলো।
গাধা বলেন, কেন এমনটা করলে? গাধায় বলেন, নবী গো, ওই কবরে এমন আযাব হইতেছে, যে আযাব দেখে আমি গাধার সহ্য হয় না। ওই কবরের একজন ছিল বাবা, যেই লোকটা পেশাব করে পানি নিত না, যেই লোকটা পেশাব করে পানি নিত না। আরেকজন ছিল, যেই লোকটা একজনের কথা আরেকজনরে লাগাই দিত। ওই মিয়া কি শুইলে তো আমরা দেখুন না, কে তো খুলজা ছুটি লইব। ফতোশি নিলে লেগেছে কমসে কমসে। আসুন আমরা নবীর সালাম দে। আ নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও গুয়া حبيب الله ربيع الأول مهينا مرلو بيجي إلين إدهورا কাঁদিতে কাদের মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। সবাই নাম ভালো হবে। সালাওয়াতুল্লাহ আমাদের মনের বাসনা আমরা কবে যে যাব মদিনা, কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম। সবাই লাইন ধরে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলদি قلب में अजमते मुस्तफा हिकमते आला हजरात पेला सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्ए बज में हिदायत पे जाई खोजे खान खाजा होली बेनेवान जाई खोजे खान खाजा गोरी बेनेवान उस्माइनो दीनो मिलात पेला सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्ए बज में हिदायत पे या इलाही
सलामी आज़िज़ाना आशिकाना हो कबूल मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद उरूरू सलाम मदीने के चाँद बेहूद सलाम मलवलोला कमालिही कसरबतुजा मेहरबानी করে সবাই কাতার শুরু করুন সবাই লাইন ধরে আমাদের তাবারক মারতে সুবিধা হবে আমাদের মাহফিলে মুরব্বিরা যারা আছে আপনারা যদি সুশৃঙ্খলভাবে বসেন তাহলে এই তাবারকটা মারতে সুবিধা হবে বাবা মেহরবানি করে সবাই চার দিকে তাকান আমি কি আছি না আমি এটা দেখেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যার আর আমি আরেকটা কথা বলছি বাইরে যারা আছেন মেহেরবানি করে বাবার সামনে ভিতরে চলে আসুন না হয় তাবারক দিতে আমাদের কষ্ট হবে কারণ আপনি একা নিবেন 5 জন হাত বাড়াবেন তখন প্রবলেম হবে ভিতরে অনেক জায়গা আছে আমার মনে হয় আপনারা ভিতরে চলে আসুন মেহেরবানি করে সবাই বলি মারহাবা আর জোরে বলি আলহামদুলিল্লাহ তো কবর কি শ্বশুর বাড়ি না কিছু ফিডা ফেটাও আছে কথা নাকি আছে না নাই প্রথমে মাটি একটা চাপ দিব চাপটা দিলে বুকের ডান পাঁজরটা বাম পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে যারা বেনামাজি বেরুজদার নাফাক গুনাহগার এরপরে মুত্তা পানি যারা লইছে না দেখছেন কবর কি আযাব গাধাই পর্যন্ত আযাব দেখে হুঁশ নাই আরেকজনের কাজ ছিল কি একজনের কথা আরেকজনের লাগাই দিত এই খাচ্ছত আমরার মধ্যে আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এই খাচ্ছত লইয়া নমাজ পড়ে কবরে গেল একটা ফিডা খাইবেন কাজে খবর শ্বশুর বাড়ি না বাবা খবর বড় জমের বাড়ি খবরে প্রথমে যারা দেখবেন তারে দেখলে একটু ফিরিয়ে যাবেন তার জন্য আপনার বড় প্রয়োজন নবীজির সাহায্য কথা কোন ঠিক না বেঠি আমরা নবী যদি কবর আইসা কয় এই পাগল এর ঝগড়া করিস না আরে ডিস্টার্ব করিস না এটা আমার পাগল কথা কয় না আর কোন সন্দেহ আছে যেমন বরফি সাহেবের কাপড় দৈন্য এই যে কৌমিদের বড় হুজুর আশরাফ আলী থানভী সাহেব এরা তো বাসলিয়া দরবারটা পড়ছে আগে তো কিতাব গাড়তো এখন তো কিতাবও পড়ে না উনি লেখছে বরফি সাহেবের এক মুরিদ কবরে গেছে বরফি সাহেবের কাপড় ধুইত ফেরেশতা জিগা মার রাব্বুকা আমি বরফি সাহেবের কাপড় ধুই সুবহানাল্লাহ ওয়ামা দীনুকা বরফি সাহেবের কাপড় ধুই কি প্রশ্ন কারে করস আমি এমবিবিএস ডাক্তার আমারে বুঝাস আমি হ্যাঁ ফেরাসিটামলের ভাষা বুঝি কথা কয় না মানে হাজার রাজুল আবার কারে আমি বরফি সাহেবের কাপড় ধুছি 3 বছর আর তুই আমার জিজ্ঞাস সুবহানাল্লাহ না কেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই কোনো চিন্তাও নাই দুনিয়াতে নাই আখিরাতেও নাই জোরে কর না সুবহানাল্লাহ যে বরফি সাহেবের কম্বল ধরে সুর তোবা করলে ওলিয়ে যায় কুতুব এই বেটা 36 বছর কাপড় ধুইছে সুডলি কথা কেন সুডলি যে বেটা বরফি সাহেবের লুডা টানার কারণে 12 বছর রোজা রেখে আল্লাহর ওলি তার উসিলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে খাওন চায় সুবহানাল্লাহ কর যে বেটা লুডা টানে বরফি সাহেবের দরবারে লুডা এই জন্য বেটা জিগায় আমারে তুমি এত প্রশ্ন করো কে আমি তো বরফি সাহেবের কাপড় ধুয়েছি মিয়া চিনলে চিনো না চিনলে বাদ যাও প্রশ্ন করো না এখন আযাবের ফেরেশতা মন কেন কি তোর বাইরে কিছু জানেও না আযাবের ফেরেশতা কইরি কুকিলিগা কয় জানে কি উত্তর দিছে আমি বুঝি নাই সুতরাং বুঝি নাই যেহেতু এত ভুল উত্তর দিছে তুই কই আমার আল্লাহ কয় আযাবের ফেরেশতারে ডাকিস না রে এই প্রেমিকরে তুমি না চিনলো আমি আল্লাহ তারে চিনি সুবহানাল্লাহ কত রাত না ঘুমাইয়া না খাইয়া জীবন আমার দিনের জন্য শেষ কইরা রে আমার ওলি জীবন কাটাইছে 36 বছর আজকের কবরে সে দেখতে চায় আমি আল্লাহ তারে প্রেমের দাম দেই কি দেই না এই পাগল বই রইছে আজকে আমি আমার আল্লাহ ডাক দিব তে না কথা ফিটটা মেরে তো কথা কইতাম না
আজকে কেউ কথা করতাম না, আজকে নবী আমার চিনব, খোদা আমার চিনবো। চিল্লাই কর না সুবহানাল্লাহ। খোদা কয় পাগল রে, তো আমার প্রেমিক এ সায়া রইছে, আমারে যা দিছে আজকে আমি কি দেই? দুর্দে আমার অলির কবর থেকে, আমার অলির আমি আল্লাহ সাজাই দিব। জোরে কর না সুবহানাল্লাহ। তো অলিদের পাওয়ার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? অলিদের দুনিয়াতেও ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নেই। দেখেন হাসরের মাঠে তো সব লেংটা সেংটা দুর্ব, আর আল্লাহর অলিরা উঠা নামাজ করে যাব, তসবি পড়ব। হাসরের মাঠে কিন্তু চলতেছে তুল খেলাম, আর এরা বাইরে বইয়া নামাজ রোজা তসবি তৈরি করবো। একদল ফেরেশতা কেউ তোমরা ঘুরতে যাও, কম উঠছিস তো কবর থেকে, কত উঠছো যে তোমরা কি কোনো খবর শোবো না? কি এর খবর? ওই মেয়ে আসরের মাঠ গিয়ে দেখো গরম হয়ে গেছে গা, কো আল্লাহ আসর শুরু হয়ে গেছে গা, আমরা দিক কইতে হই পারি না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ফাটাইবো ফেরেশতারা, ওই আমার আউলিয়ারা কইরে, আমার প্রেমিকরা কোথায় একটা দিয়ে হাসরের মাঠও নাই, কালো ওই দেখো বইয়া তসবি করে, ওইখানে বইয়া তোমার ডাকে। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ? কথা আমার প্রেমিকরা আগে লইয়া আমার এন কাজী নেক আমল করেন, কবরের কোনো ভয়ের কারণ নাই। কি আমল? আরো জোরে কয় না? আমাদের আকীদা সঠিক আছে না নেই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে আমাদের নেক আমল করার দরকার আছে না? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দেয়। আর আমারে দিয়া বসে দুইটা সাবজেক্ট, কবর ও হাসর। বাপরে এত বড় ওয়াজ আমি করুম কেমনি? রাত হয়ে যাবে। একটা করে দিল আমার, এই একটা লইল, এটারে ব্যাখ্যা করতে করতে সময় জায়গা। আমরা যেন কবরকে চিনি। কবর সবচেয়ে আরামের ঘর, সুবহানাল্লাহ করনা। আর কবর সবচেয়ে বিপদের জায়গা। যদি বেআমলি হন, বদ আকীদার মানুষ হন, নবীর দুশমন হন, আপনার জন্য কবর হবে ভয়ঙ্কর। আর যদি আল্লাহর প্রেমিক হন, নবীর প্রেমিক হন, নেক আমলকারী হন, ফজরের নামাজ পড়নেওয়ালা হন, তাহাজ্জুদ পড়নেওয়ালা হন, নবীর প্রেমে দিল ফানা করনেওয়ালা হন, আপনার কবরকে আল্লাহ নবী কয় তোরটা হবে বাসরঘর। দুনিয়ার বাসরঘরে ফুল থাকে কি থাকে না? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি বিছনা কোনটা? কথা কয় না? এই বুড়া বেড়া সাদা দাঁড়ি হলো যদি আজকে ফুল দিয়ে ঘর সাজাতে, সবে খুবই মেন্টাল ভাব লেগেছে। কথা কয় না? এটা জীবনে একবারই সাজবে। এটা জীবনে কয়বার সাজে? একবার ফুল টুল দিয়া। আবার এটা স্বাধীন রাষ্ট্র, এটা মনে হয় যেন এই বাড়ির স্বাধীন একটা রাষ্ট্র। ফজর তো ঘুমতে না কেউ ডাক দে না, কচ্ছে ফললে ফলবো না, ফললে না থাকতো জমে বুকুন সময় ঘুমাইছে গেলা জানে। কথা কয় না? যত সর্বোচ্চ আরামের বিছনাটা ফাইতে দেন, যেটা ফাইতে দেয় আমার আল্লাহ কয় ওইটা তো ফচ্ছা জায়গা, জের বাসরে ওইটা না সিরে, আমি তোর কবরটাকে এমন বাসর ঘর বানামো, এই বিছনায় ঘুমাইলে 1000, 2000, 10,000, 50,000 বছর ঘুমালেও ঘুমের আফসোস মিটবে না। কবরটা যেন আমাদের ফুলসজ্জা হয়, কবরটা যেন আমাদের জান্নাতের বাসর হয়। বাসর ঘরের নেই, সুন্দর সুসজ্জিত ঘর হয়। সুতরাং নিরাশ হওয়ার কিছু নাই, ইমানদারের ভয়ের কোনো কারণ নাই যে খালি পিটাই বইটা না। কিন্তু পিটাপিটি হইলে বদ আকীদার মানুষের লেগে, যারা নবী চিনবে না। কথা কন ঠিক না বেঠিক? নবীও তাদের ব্যাপারে কোনো কথা বলবে না। আর যারা নবী চিনবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। আল্লাহ নবী নিজে বলেছেন নুম কা নাওমাতিল উরুস, এটা আল্লাহ তাআলা বলবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ রোজার দরকার আছে কিনা বলুন? আরো জোরে কোনো আছে কিনা? নাই। নামাজের চাইতে বড় দরকার ধৈর্য। কি দরকার? সুন্নিদের এটা আছে না নাই? আরো জোরে কোনো আছে না নাই? সুন্নিরা কি কোনো কারোবারি লুটপাট করছে, মারামারি কোবাকুবি করছে? করে নাই। এটা করাটা ইসলাম সম্মত না। নির্দয় পাষাণ্ড হৃদয় কখনো মুমেনের হইতে পারে। আরো যারা কোন মুমেনের হইতে পারে। অথচ সাহাবীদের স্বভাব কি? হযরত মাওলা আলী একটা আদালতে বসছে। কোথায়? জাস্টিস, বিচার করবেন। কি করবেন? ওই কাফের করছে কোন মুখে মারছে তুতু, হযরত আলীর মুখে তুতু মারছে। উনি বিচারকের কাঠগড়া থেকে নেমে গেলেন, বিচারকের আসন থেকে নেমে গেলেন। জিজ্ঞেস করলেন হুজুর আপনি চিফ জাস্টিস, আপনি নেমে গেলেন? বলে যে আর বিচার করার অবস্থা নাই, কারণ এখন আমাকে এসে থুতু মারার কারণে তার প্রতি আমার একটা বিদ্বেষ তৈরি হতে পারে, আর আমি কখনোই কোনো আসামির প্রতি বিদ্বেষ নিয়ে রায় দিতে পারবো না। সুবহানাল্লাহ। সুতরাং আমি জাস্টিসের পদত্যাগ করলাম। যখন কার ব্যক্তিগত ব্যাপার আসবে আমি আর আদালতে বসতে পারি না। আর এখনো যারা আদালতে বয় সব কটা দলের মজা খাইয়া বয়। এই কথা কন ঠিক না বেঠে? হ্যাঁ, যে বিচারক মাথায় থাকার কথা, এই বিচারকে ঘুমায় কলা ভাতা, সাথে ঘুমা। কথা কন আগে, সাথে ঘুমানি কলা ভাতা।
এ আগে সলালিয়া করছে, ওখান কলা হঠাৎ ঘুমা। আফসোস না, একজন বিচারক কলা পাতায় ঘুমান লাগে দেশ, অথচ বিচারকের মর্যাদা সবার আরো যেরকম না সবার। আমি পিসাব, উনি পিসাব, কেউ আমরা আদালতের উপরে না। সুতরাং আমরা সুন্নির এখনো সুন্নি আছি, আমরা যে সঠিক মুসলমান এতে কোনো সন্দেহ নেই। মারহাবা না, কারণ আমাদের বক্তারা, আমাদের আলেমরা এখনো মিথ্যা কথা যেরকম মিথ্যা কথা বলবে কি করে? আমাদের যে আলেম আছে ওরা তো বাহরুল উলুম, কথাই তো বলে না। আমার যে উস্তাদরা বড় বড় আলেম, কথা বলে না। আর তেনাচ্চা মৌলবীর কোথেকে কি ডিগ্রি বাগ্রি লই আইয়া জেতা মুহে দেই ঠিক কথা কন, ঠিক না বেঠে? কারণ খালি কলসি নড়ে চড়ে বেশি, কথা কয় না। এরা আল্লাহ এবং রসুলের দিনের জন্য আসে না, এরা আসছে ভাইরাল হইতে। এরা কি হইতে আসছে? এরা এমন আকতা সারবো যেটা কইলে সবের মাথা গরম হয়ে যাবো, সবের কাছে চলে গেল, এরপরে এরা এদের মতো করে এদের মিশন চালায় গেল। এটাই হচ্ছে বিজাতীয়দের একটা চক্রান্ত। অবশ্যই আল্লাহ তাআলা সুন্নিদেরকে সকল চক্রান্ত থেকে হেফাজত করবেন। ভরসা আছে না নাই? যদি আপনি হক হয়ে থাকেন অবশ্যই আপনাকে হেফাজত করবে কে? আরো জোরে কোন কে? কারণ আমরা যদিও মার খাই, ওরা আমাদেরকে মামলা দেয়, মারে, আমরা কি আওয়ামী লীগ করি? আমরা কি কারো বস্তা টানছি? কথা বলে ইলেকশন করছি? আমাদেরকে মামলা দেওয়ার কারণ হলো একটাই, আমরা নবীর পক্ষে কথা বলি। আরো জোরে কোন আমরা কার পক্ষে কথা বলি? ভাই নবীর পক্ষে কথা বলে মামলা একবার নয় 1000 বার দেন, একবার ফাঁসি নয় 1,00,000 বার দেন, আলহামদুলিল্লাহ বলে চলবে ইনশাআল্লাহ। কারণ নবীর পক্ষে আছি। কথা কন, কথা কন। আর একটা কথা মনে রাখবেন, নবীর পক্ষে থেকে ব্যাং মুত্যা ব্যস্ত গেছে গা। একবারে তোকে কিছু কুত্তা, কুত্তায় তো আদব করছে, আর ব্যাঙ্গে মুচ্ছে। ব্যাঙ্গের জিগা তুই বেহেস্তে যাস, আমলটা কিতা খুব মুত্যা সুবহানাল্লাহ কইতে না। আরে খোঁজ কি মুত্যা ব্যস্ত গেছে হ কেমনে? কই ইব্রাহিমের পক্ষে মুচ্ছি, আগুন নিভাইবার লেগে মুচ্ছি, যদিও আগুন নিভছে না, কিন্তু মুতাটা মুচ্ছি উডাট। আল্লাহ খুশি হয়ে গেছে, তোর চেষ্টায় কোনো ত্রুটি নেই, যা তোর মুতনের কারণে পুরস্কার দিলাম বেহেস্ত জায়গা। সিল্লাই কন্যা সোহা। নবীর পক্ষে আমরা আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বাবা এখানে শেষ করলাম। আমাদের পীর সাহেব হুজুর, আমাদের ঐতিহ্যবাহী স্বনামধন্য অত্র এলাকার সৈয়দদের সবচেয়ে পুরাতন নিবাস, যাদের মুরব্বীদের প্রচেষ্টায় চেষ্টায় আজকে আমরা এই মাঠে আসি, যারা এই দেশের সুন্নিয়তকে ধরে রেখেছেন, ঠিক না বে ঠিক? এরা যদি না ধরে রাখতো তো সব গেছেন তো গাঠিলে টঙ্গি, এখন আমরা এদের সব বাস দা বাইরে বেরিয়ে চলতো। আপনাদেরকে যারা নিরাপদ রাখছেন, বাস ফিরাফিরির থেকে ফিরেছেন, এখন তাদের উত্তরসূরি হিসেবে আমরাও কাজ করে যাচ্ছি। আমাদের আজকের সভাপতি পীর কামেল হযরত মাওলানা সৈয়দ মফিউল আবদাল তৌফুমে সাহেব, উনি সভাপতির বক্তব্য রাখবেন এবং উনি দোয়া করবেন। আপনারা সবাই আদবের সাথে বসবেন। একজন সৈয়দের সামনে বসলে মনে রাখবেন যে রসুলের সামনে